রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা এসে পড়লাম একটি নতুন ব্লগ নিয়ে। দেখুন বন্ধুরা, সকাল সকাল চিড়া ভেজে নিচ্ছি। আমি একসঙ্গে চিড়া ভেজে রেখে দিই ডিবাতে, তো ওগুলো শেষ হয়ে গিয়েছে, তাই একটু বেশি করে আবারও ভেজে নিচ্ছি। ঠান্ডা করে ডিবাতে ভরে রেখে দিব। সঙ্গে দুটো পাঁপড় ভেজেছি, এই যে ভেঙে দিয়ে দিব চিড়া ভাজিতে, আর অল্প ভুজিয়া মিক্স করে দিব, তখন কিন্তু খেতে অনেক দারুণ লাগে। আমি চার সঙ্গে বিস্কুট আর এই যে একটু চিড়াবাজি চাপাতে অনেক ভালোবাসি, তাই ভেজে ডিবাতে ভরে রেখে দিব। অনন্ত গিয়েছে স্কুলে আর ওর বাবা গিয়েছে দোকানে। হাই ফ্রেন্ডস, ওই যে দেখেছিলেন সকালবেলা চিড়া ভেজেছি, আর আপনাদের সঙ্গে দেখা করি নেই কেন, অনন্তর পরীক্ষার জন্য আমার অনেক কাজ করতে হয়, আবার ওকে পড়াতে হয়। এখন আবার ক্যামেরাটা অন করেছি, তো এই দেখুন এখন বাজে 8টা বেজে গিয়েছে। আজ অনন্তর বাবা অনেক লেট করে এসেছে, আর ও কিছু নিয়ে এসেছে আমাদের জন্য। এখানে আছে জিলাপি আর এখানে সামোসা। আমি ওকে গতকাল বলেছিলাম যে খেতে ইচ্ছা করছে, তো ও আজ এনেছে। ফ্রেন্ডস, সবাই দুটো দুটো সামোসা আর জিলাপি। জিলাপি কটা কটা আছে আমি জানি না, সবাই দুটো দুটো আগে নেই, তারপর দেখা যাক কয়টা কটা এক্সট্রা। তো অনন্তর বাবা জিলাপি বেশি ভালো পায়, অনন্তর বাবাকে জিলাপি বেশি দিয়ে দিই। এখানে ঠাকুরের প্রসাদ আছে, কি ক্রাঞ্চি। কেমন লাগছে? হ্যাভেন হ্যাভেন। অনেকদিন পরে খাচ্ছ না, সেই জন্য ভালো লাগছে। অনেক দিন পরে এসেছে আমাদের ঘরে সামোসা, অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল। সবাই মিলে বেটে খাবে। আসলাম পুরোটা নিজে খেয়েছিলাম, এখনো খাবে না, এখনো সমোসা খাচ্ছে। তুমি খাবে? খেয়েছি তো অল্প, ভেঙে খেয়েছি। महाराज जी का समोसा टेस्टी है। গরম গরম সামোসা, লাল চা, অনেকদিন পর খাচ্ছি না। যেখান থেকে এনেছে সামোসা সুপার টেস্টি, ওইখানে সামোসা, আমরা ওইখানে সামোসা খাই। ঠান্ডার দিনে গরম গরম সামোসা আর লাল চা, দারুণ দারুণ। এখন বাজে রাত 10:30, আর এখন আমি কটা পাঁপড় ভেজে নিচ্ছি। আজ দুপুরে রান্না করেছিলাম বাঁধাকপির শাক আর রহর ডাল, তো দুপুরে তো ওগুলো দিয়েই খেয়েছিলাম। ডালও আছে, বাঁধাকপির শাকও আছে, তাই এখন কয়টা পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজি করে অনন্ত আর অনন্তর বাবাকে দিয়ে দিব, তারপর আমিও খেয়ে নেব। আমি ভাজা টাজা কমই করি, তেলের ফ্রাই জিনিস অনেক কম বানাই, কিন্তু এই যে নিরামিষ দিনে না একটু ভাজা টাজা না হলেও না খেতে ভালো লাগে না। তাই আজ যেহেতু নিরামিষ, ভাবছি যে না কটা পাঁপড়ই ভেজে নিই, আর পাঁপড় ভাজি ডালের সঙ্গে খেতে অনেক ভালোই লাগে। তো বন্ধুরা, এই যে দেখতে থাকুন আপনারা, ব্লগটা স্কিপ করবেন না, আপনাদের ভালো লাগবে আশা করি।
গুড মর্নিং বন্ধুরা, আজ সানডে। আজ বানাচ্ছি আমি পরোটা, সঙ্গে আছে ঘুগনি মানে চানাও দিয়েছি, মটরও দিয়েছি, কাঁচামগও দিয়ে ঘুগনি করেছি। আর পরোটা আমি ধনেপাতার ফ্লেভার দিয়ে বানিয়েছি, মানে একটু গ্রিন আপনারা দেখছেন যে ওই যে ধনেপাতা পেস্ট করেছি, পেস্ট করে ওই পেস্টটা দিয়ে মানে ডোটা মেখে পরোটা বানাচ্ছি। তো পুরাটাই ধনেপাতার ফ্লেভার আসবে। আর এখন আমি ব্রেকফাস্ট বেড়ে ওদেরকে দিয়ে দিব। অনন্ত যাবে আর্ট ক্লাসে, ওর বাবাও একটু বাজার করতে যাবে, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা রেডি করে ওদেরকে দিয়ে দিই, তারপর আমিও খেয়ে নেব। খাওয়া যায় কোনো বেশি দেয় না। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে কিছু দেখাবো। গতকাল অনন্তর বাবা আমার জন্য কিছু এনেছে। কি এনেছে আপনাদেরকে দেখাচ্ছি। আমার জন্য এনেছে, অনন্তর জন্য এনেছে। তো ফ্রেন্ডস, এই যে নাইটি এনেছে, 3টা নাইটি এনেছে। এই দেখুন, এই যে একটা, এগুলোর লেন্থগুলো না ছোট করতে হবে, সাইডগুলো জানি না, এখনো আমি পরেও দেখিনি। তো পরে দেখবো, যদি সাইডগুলো সিলাতে হয় সিলাবো, আর লেন্থ তো ছোট করতেই হবে। তো এই দেখুন একটা নাইটি। আর এই যে বেল্ট আছে, এটার পকেটও আছে। তো এটা হচ্ছে একটা নাইটি। 2 নম্বর, এই যে সেকেন্ড নাইটি। এই দেখুন নাইটিটা। তো এই যে এটাও বেল্টওয়ালা, যে বেল্ট আছে, কালারটা ইয়েলো আর চকলেট মিলিয়ে অনেক সুন্দর কালারটা। থার্ড 3 নম্বরে দেখাচ্ছি আপনাদেরকে এটা। দেখুন, সবগুলো কটনের। এই যে বেল্ট আছে, বেল্ট কটনের নাইটি। তো এই 3টা নাইটি আমার জন্য এনেছে। অনন্তর জন্য হাফ প্যান্ট এনেছে। এটা আমি জানি না কার কোনটা, কিন্তু আমার লাগছে এটা অনন্তর, এটা ছোট আছে, এটা অনন্তর লাগছে আমার। এই দেখুন। আর এটা হয়েছে ওর বাবার জন্যই এনেছে হাফ প্যান্ট। তো এটাই ওর বাবার হবে, কেন এটা একটু বড়। তো দেখেছেন, এই যে এইসব কাল শপিং করেছে অনন্তর বাবা। আজ কি বাজার হলো আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, জাস্ট অনন্তর বাবা বাজার করে এনেছে। আরও বলছে যে এবার সবজির দাম একদম কমছে না। যেমন ধরুন ফুলকপি, শালগম, সিম, এগুলো তো নতুন সবজি। তো এগুলো নতুন সময় একটা দাম থাকে, তারপর আস্তে আস্তে দামটা কমে যায়। কিন্তু এইবার একদম দাম কমছে না। ওই যে নতুন সময় যেমন দাম, সেম দাম রয়ে গিয়েছে। আর সবজি ভালো পাওয়াও যাচ্ছে না। তো আজও যে কটাই সবজি এনেছে, বেছে এনেছে, একটু ঠিকঠাকই আছে সবজিগুলো, অল্প ফ্রেশই আছে। কিন্তু ওই যে দাম একদম
কমছে না। ওই যে সিমও ওই নতুন সময়ের দাম দিয়েই এনেছে। তো দেখুন বন্ধুরা, সিমগুলো কিন্তু ফ্রেশ আছে। আমি ওকে বিশেষ করে বলেছিলাম ফুলকপি আনতে। মূলা সিম ছিল আগের অল্প অল্প, কিন্তু ফুলকপি শেষ হয়ে গিয়েছিল। ও গিয়ে আজ ফুলকপি পাই নেই বাজারে। এক জায়গায় পেয়েছিল, কিন্তু দামও বেশি ছিল, ফ্রেশ ছিল না, তাই ও আনে নেই ফুলকপি। তো এই দেখুন আজ এই যে এগুলো সবজি আনা হয়েছে, মূলো, মিষ্টি কুমড়, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লাই পাতা, কলা, সিম, নাগামরিচ, এগুলো সবজি আজ আনা হয়েছে। সঙ্গে ট্যাংরা মাছ আর মাটন আনা হয়েছে। আমার রান্নাবাড়ি হয়ে গিয়েছে। আজ রান্না করেছি মাটন, লাই পাতা বয়েল, আর গতকাল সবজি দিয়ে ডাল রান্না করেছিলাম, ডালও আছে। এখন আমাদের লাঞ্চ এগুলো দিয়ে হয়ে যাবে। ট্যাংরা মাছ যে আনা হয়েছিল এমনই ফ্রিজে রেখে দিয়েছি, রাত্রে সময় করে পরিষ্কার করে রান্না করে নেব। অনন্ত এসে পড়েছে 8 ক্লাস থেকে, ও গিয়েছে এখন স্নান করতে। আমিও ঠাকুর সেবা দিব। আর অনন্তর বাবা লেগে পড়েছে সানডে ওয়ার্কে। সানডেতে অনন্তর বাবার অনেক কাজ থাকে। এই যে দেখেছেন বাইরে গাছগুলো কেটেছে, ওই যে পাতা ছাতা পড়েছে, আবার উঠানো ঝাড় দিবে, তারপর এগুলো সব জাবরা নিয়ে ফেলে আসবে, এসে আবার বাথরুম পরিষ্কার করবে। তো অনেক কাজ আছে অনন্তর বাবার। ওর স্নান করে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমরা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন একটি ব্লগে।